আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি দুবাই সাফারি পার্কে এবং এখানে কি কি আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সো দেখতেই থাকুন। তো আজকে যাচ্ছি হচ্ছে দুবাই সাফারি পার্ক, রিল্যাক্সিং সাফারি ট্যুর প্ল্যান করছি যেন আমরা আরামসে এনজয় করতে পারি এন্ড একটু ঘুরে টুরে সময় যেন থাকে হাতে, কারণ আজকে প্যাকিংও করতে হবে। তো আমাদের বিকালের মধ্যে বাসায় চলে আসতে হবে, এসে প্যাকিং করে কালকে ভোরে ফ্লাইট। সো কেমনে তাড়াতাড়ি 10 দিন চলে গেল এটাই বুঝতেছি না, বাট ইনশাল্লাহ আবার যদি আল্লাহ চায় তাহলে আমরা আবার আসবো দুবাই। আমি তো আসতেই চাই, ওই আমার খুব পছন্দের জায়গা। সবাই ভালো থাকবেন, আর যাদের সাথে দেখা করতে পারি নাই ওদেরকে অনেক অনেক সরি বলে দিছি অলরেডি, আর যারা আমার সাথে দেখা করে নাই তাদেরকে সবাইকে কি বলবো যে টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ। না, আল্লাহ হাফেজ না, দেখা হবে। আমরা চলে আসছি দুবাই সাফারি পার্ক, যেটা হচ্ছে এন্ট্রান্স। ফার্স্টে আমরা জু, পরে দিকে সাফারি পার্ক। সাফারি ওয়ার্ল্ডে যাচ্ছি, একটা টুপি তো নেওয়াই লাগে, নিলাম। সবাই এন্ট্রি করতেছি এখন। কাগজটা নাও। ট্রেনে করে ঘুরবো, চলো। রাস্তা আমারই লাগবে। এটা দিবা পড়তে? নো। হ্যাঁ, আমি সানগ্লাস আনি নাই। ইয়া দাও, ছবি তোলার মাথায় সময় ইয়া দাও। পড়ো। আমারটা পড়ো। কি? আমার তো রোদ লাগতেছে। সানগ্লাস ছবি তোলার কত সানগ্লাস ওয়েলকাম। হ্যাঁ, সেলফিতে করো, যাও। হেই, তোলাইলে নামো। এই। নামো। তো আমরা যতদূর জানছি যে শুধু এটা এন্ট্রেন্স টিকিট আছে আমাদের কাছে। সো পার্কের যা লাগবে ওগুলো সব এখন কিনতে হবে। So আমাদের বেসিকলি এই বাগিটা নিতে হচ্ছে, এই বাগিটা করে আমরা সবাই যাব এবং আমরা ফার্স্ট যাবো আফ্রিকান ভিলেজ, তারপরে যাব এক্সপ্লোরার ভিলেজ, তারপর যাব এশিয়া ভিলেজ। গুড মর্নিং মাই লাভ। ছবি তুলে দাও তো। গুড মর্নিং। তোমার মোবাইল কই? ও আচ্ছা, আমি তো তোমার মোবাইল দিয়ে ব্লগ করতেছি। नहीं ये पूरा एक ही साथ है ना नहीं नहीं है सेम है। यस सर আমরা এখন সাফারি পার্ক। ओके रेडी सर मूविंग। নিজে অবশ্য না আমার অবশ্য। যাইরো। হাই। सर ये अरेबियन सफारी एरिया है सर। एशियन विलेज के अंदर से आप एनिमल शो है सर 3 बजे और 1 बजे। ওমা, 3 बजे। 1 बजे ঘুম থেকে ওইটাই ওর অনেক কাঁপাকাঁপি হয়ে যাচ্ছে। দেখলে অনেক ময়রা গেছে। কতগুলো ফ্লেমিঙ্গো। কি কিউট। সুন্দর দেখছো ফ্লেমিঙ্গো? কি কিউট। ফ্লেমিঙ্গো গাইস, ওইটাই দিব। So we are in the African village.
আমরা এখন আফ্রিকান ভিলেজে চলে আসছি। এখানে সব আফ্রিকান অ্যানিমালস আছে। এরপরে এক্সপ্লোরার ভিলেজ যাব, যেখানে হচ্ছে জিরাফ খাওয়ানো হবে। তারপরে হচ্ছে যাব এশিয়ান এবং অ্যারেবিয়ান ভিলেজ। ওমা গরম গরম, তোমরা ছায়ের ভিতরে আসি পড়ছি। Two snakes. Me with my exes. আমরা অনেক সাপ দেখি এখন। Oh my god. হাই Hi. দেখতে থাকো তুমি যাও। একদম আমি নিতেই হবে। ওই দেখো, এই তো দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট। ওই এই যে আসলে হ্যাঁ প্রেগনেন্ট 100%। এই যে এমনি তো চিকন থাকে। এশিয়ান ওয়াটার মনিটর। ড্যাম অনেক বড়। এই জারিনের দোস্ত, জারিনের সতীন। কোনটা কোনটা চাপ দিলে খালি ফুলে না? ফুলে ফুলে না শুধু হারিন না, আমাদের এই এটা গ্রিন বাসিলিস। এটা ওই যে গিরগিটিয়ার। হ্যাঁ শেষ তো, এটা শেষ। my God. এই যে আমার কালার সাপ। এই বেবি হ্যাঁ আসলে ভাই এটা না, এটা মনে হয় আফ্রিকা না। এটা অ্যানিমাল ওয়াও, জাইরু এলিফ্যান্ট। ছোট সাইজের এলিফ্যান্ট। ওই দেখেন গাছ থেকে খাচ্ছে। বাঙালিরা রাগ করলে কিচ্ছু করার নাই, বাট সত্য কথা এটাই যে দেখেন সব খোলা, হ্যাঁ একদম পরিষ্কার, না কোনো ময়লা আছে, না কোনো কিছু আছে। ডাস্টবিন আছে, যার দরকার সে ডাস্টবিনে ফেলে, ঠিক আছে। সবগুলি কেজ একদম খোলা। কেন? কারণ এখানে সভ্য মানুষ আসে, এখানে চিপসের প্যাকেট উড়ায় মারে না, বাদাম উড়ায় মারে না, ইট উড়ায় মারে না অ্যানিমালদের গায়ে। আমাদের দেশে খাঁচার ভিতরে রাখে, মারে, পাথর মারে, বাদাম মারে, চিপসের প্যাকেট উড়ায় মারে। ভাই খোলা নাই তারপরে উড়ায় মারে। খোলা থাকলে কি উড়ায় মারতো চিন্তা করেন, ভিক্ষা যেত গা। সুন্দর, জাস্ট ইলেকট্রিক ফেন্স দেওয়া, ওরা জানে এই জন্য ওরা আসবেও না জীবনে। কি সুন্দর ওপেন একদম, এই যে ওপেন, পুরো ওপেন, সব কিছু ওপেন। যদি লায়ন কিং দেখে থাকেন তাহলে ওনাকে চেনার কথা। পুম্বা আর ওখানে হচ্ছে পুম্বা, ক্যারেক্টার নাম পুম্বা। আর ওটা হচ্ছে জানি না টার্টলটার নাম কি, কেউ যদি জেনে থাকেন কমেন্ট সেকশনে আমাকে জানাবেন প্লিজ। ওয়াইল্ড বোর, লায়ন কিং দেখে থাকলে আপনারা চিনবেন, টিমন অ্যান্ড পুম্বা নাম ছিল। এই যে এটা নাম ছিল পুম্বা। বেসিক্যালি হাইনা ফিডিং হচ্ছে এখানে। ড্যাম, ভাই এগুলোর যে শক্তি। Species of the hyenas. Yeah. Yeah. So most people say hyenas are scavengers, meaning they eat other dead animals. But these animals, 70% of their hunting, 70% of their food is done by hunting. So being scavengers, I say that's not true. Because something that has 70%, it means they're not scavengers. Right. And if you look at the jaws, like the cow, it's a system that has them, to digest. আরে কার ফেলছি তোমরা? এ ভাই ভালো আছো? বানর পর্যন্ত খোলা সবগুলা। বানরের খাঁচারা পর্যন্ত খোলা, বেরও হয় না, ইলেকট্রিক ওয়্যার্স দেওয়া আছে, কত সুন্দর খেলনার জায়গা আছে।
আর বাংলাদেশে পুরো একদম মানে চেন মেন দিয়ে আটকাই দিছে, মানে কি যেই প্রাণী যেখানে থাকতে চায় সেই পরিবেশটা করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কখনোই কিছু হবে না। ওই পাশেও আছে। এর এত সাহস কেন আমি এটাই বুঝতেছি। রোজ একটা বোকা বান্দর। সুন্দর, মানে একটা জেব্রা পাল করেছি আমরা। এগুলা কিন্তু বাঘের সাথেও পারে। সিংহের সাইজ দেখছো? হ্যাঁ, সিং একটা সিং যদি উপরে যায় তাহলে সে ও বডি তো সিং বড়। এর জন্য তো পিছন দিক দিয়ে ধরে বাঘের, বাঘের পিছন দিক দিয়ে ধরে দেখি। কারে পিছু দিয়ে একদম এই জায়গায় এই হরিণ গুলারে, গরু গুলারে। সাইরা এই রাস্তা নাই তো ওইদিকে। যারা মেয়াও দেখছো, মেয়াও, যারা মেয়াও দেখছো, মেয়াও। গরিলা দেখতে আসছি, গরিলা তো সেই চিল মোডে আছে। ওরা তো বলতেছে আমার জ্বালাইস না, আমি এখন ঘুমাচ্ছি, রেস্ট টাইম। কত দূর? এগুলো কিন্তু অনেক ছোট্ট হয়, এত দূরে। লেজ গুলা দেখছো, কিউট। ও এগুলো তো অনেক কিউট। এগুলো অনেক শয়তান হয়। বানর না তো। রাখুন রাখুন। আফ্রিকার একটা দেশ, ওই দেশে এগুলা পাওয়া যায় শুধু। ওই যে লিমার সব হাঁটতেছে, খোলা, সব খোলা। জীবনের প্রথম দেখলাম এটা, রোড রানার। এটা ঠিক আছে। ডিজনিতে দেখো না, ডিজনিতে কায়োটিয়া রোড রানার। ওয়াও, লুক সাইরা। এটা তো হিপো। এই যে, এই যে, এটা মাঙ্কি, জিম্বো। আরে কানা এদিকে আসো। পানির নিচে। উপরে আছে। নাকি একটা ছবি? আরে না, ছবি নাই, পানির নিচে। ছোট ও